আসসালামু আলাইকুম। ডেইলি কুকিং বাই বকুল। আজকে কাঁচা আমের আমসত্ত্ব তৈরি করব। আমরা বাসায় নির্ভেজাল ভাবে এই আমসত্ত্বটা বানাতে পারি। চাইলে বাজারজাত করা যায়। এখানে 1 কেজির কিছু বেশি আম ভালো করে ধুয়ে নিয়েছি। সিদ্ধ করার জন্য একটা প্যানে দিয়ে দিলাম। এমন ভাবে পানি দিব যেন আমটা ডুবে থাকে। আপনারা চাইলে টুকরা করেও সিদ্ধ করতে পারেন। আমি আস্ত সিদ্ধ করে নিচ্ছি। চুলার আঁচ বাড়িয়ে দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব। সিদ্ধ হয়ে গেছে, তুলে নিয়েছি। ঠান্ডা হওয়ার পর এভাবে একটা স্ট্রেনারে কাঁচা আমের পিউরিটা নিয়ে নিব। আপনারা বেশি আঠালো মনে হলে আমটা ছিলে সামান্য পানি দিয়ে হাতে কচলে তারপরে এইভাবে চেলে নিতে পারেন। সবগুলা আমের কাত বের করে নিয়েছি। দেখুন অনেকটা গাঢ় হয়ে গেছে। চুলা একটি প্যান বসিয়েছি। এখানে 2 কাপের মতো চিনি দিয়েছি। আম 1 কেজির কিছু বেশি। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। সামান্য পানি দিয়েছি যেন চিনিটা তাড়াতাড়ি গলে যায়। হালকা আঁচে চিনিটা নেড়েচেড়ে গলিয়ে নেব। ক্যারামেলের কালার করে নিব। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। চিনিটা এভাবে জাল করে নিলে আমসত্ত্বর কালারটা খুব সুন্দর হয়, ন্যাচারাল কালার আসে। আলগা কোনো রং ব্যবহার করতে হবে না। নেড়ে চেড়ে এভাবে হালকা আছে জাল করে নিচ্ছি। দেখুন চিনির কালারটা চেঞ্জ হয়ে আসছে। বেশি ক্যারামেল করা যাবে না, তাহলে আমের পিউরিটা দিলে চিনিটা দানা দানা হয়ে থাকবে। সেই জন্য লিকুইড অবস্থায় কালারটা চেঞ্জ হওয়ার পর লিকুইড অবস্থায় আমের পিউরিটা দিয়ে দিলাম। আমের পিউরিটা দিয়ে হালকা আছে নেড়ে চেড়ে জাল করে নিব। এখানে দিয়ে দিলাম 2 চা চামচ মরিচের গুঁড়া। যেহেতু আমসত্ত্বটা টক ঝাল মিষ্টি মিক্সড থাকবে, সেজন্য মরিচের গুঁড়া দিয়ে দিলাম। ঝালটাও আপনাদের পছন্দ মতো দিতে পারেন। সাথে অ্যাড করব সামান্য লবণ। এভাবে করে ভালোভাবে সব মিশিয়ে নিচ্ছি। এভাবে হালকা আছে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দেখুন জাল করা অবস্থায় আরো পাতলা হয়ে গেছে পিউরিটা। এখন মিডিয়াম আছে নেড়ে চেড়ে জাল করে নিব। আমাদের পছন্দ মতো ঘনত্বে আসলে তারপর তুলে নিব। দেখুন কত সুন্দর কালার চলে আসছে। শুকালে কালারটা আরো দারুণ হবে। কখন তুলে নিব সেটা বোঝার জন্য এভাবে করে মাঝখানে দাগ কেটে দিলাম। ঘনত্বটা বোঝা যাচ্ছে। এই পর্যায়ে আমরা তুলে নিব। পিউরিটা হয়ে গেছে। এই পর্যায়ে চুলা বন্ধ করে দিব। একটা প্লেটে সামান্য সরিষার তেল দিয়ে মেখে নিচ্ছি। আমসত্ত্বটা সুন্দরভাবে উঠে আসবে। এখন দিয়ে দিলাম আমের পিউরি। একটা প্লেটে দিয়ে দিলাম। আরো কিছু রয়ে গেছে, আর একটা প্লেটে নিয়ে নিব। এভাবে করে দিয়ে ছড়িয়ে সামান্য ট্যাপ করে দিব যেন ভিতরে কোনো বাবলস না থাকে, চারপাশটা সমান হয়। দিয়ে আমরা ফ্যানের নিচে রেখে দিতে পারি বা চুলার পাশে রেখে দিলেও শুকিয়ে যাবে। আমসত্ত্বটা শুকানোর পর ফিরে এলাম। রোদ্রে দেওয়ার ঝামেলা মনে করলে ফ্যানের নিচে চুলার পাশে দিয়ে শুকিয়ে নিতে পারি। আর যদি রোদ্রে দেওয়া সম্ভব হয় তাহলে রোদ্রে 2 দিন ওপরে পাতলা নেট দিয়ে শুকিয়ে নিতে পারি। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, দেখতে কত দারুণ লাগছে। অনেক মসৃণ হয়েছে। দেখুন কতটা স্বচ্ছ লাগছে। চাইলে এভাবে বানিয়ে বাজারজাত করা যায়। অনেক স্বচ্ছ দেখতে লাগছে। দেখুন পুরুত্ব বেশি মোটাও হয়নি, চিকনও হয়নি, খুব সুন্দর হয়েছে। অনেক লোভনীয় লাগছে। কাঁচা আমের আমসত্ত্ব এভাবে বানিয়ে নিন। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।